ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामस्य देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हर पापं हर क्लेशं हर शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। নমস্কার দর্শক বন্ধু, পণ্ডিতজি ভিখুশ্রী জাতক বলছি। আগামী 29শে মার্চ রাত্রি 9:44 শনি কুম্ভ রাশির ঘর থেকে মীন রাশির ঘরে প্রবেশ করবে, অর্থাৎ মীন রাশির ঘরে থাকবে 2.5 বছর। এই 2.5 বছর শনি মীন রাশির ঘরে অবস্থানকালে সিংহ রাশি এবং ধনু রাশির জাতক জাতিকাদের খুব চিন্তার বিষয়, কারণ এই দুটি রাশির জাতক জাতিকাদের কিন্তু শনির ঢাইয়া শুরু হবে। অর্থাৎ শনি কখনো চতুর্থভাবে বা অষ্টমভাবে বা দুস্থানগত থাকা শুভ নয়, সে রাশিচক্রেই হোক অথবা গোচরকালেই হোক। চতুর্থভাবে শনির অবস্থান থাকলে জন্মকালীন আমরা যেমন বলি কণ্টক শনি, ঠিক অষ্টমভাবে শনির অবস্থান থাকলে আমরা বলি অষ্টক শনি। দ্বাদশভাবে শনির অবস্থান থাকলে আমরা তাকে বলি দুস্থানগত শনি। কোনো জাতক জাতিকার জন্মকালীন জন্ম ছকে যদি লগ্নের চতুর্থে শনি থাকে, লগ্নের অষ্টমে যদি শনি থাকে, লগ্নের দ্বাদশে যদি শনি থাকে, তার শনির দশা বা শনির অন্তর্দশা ভয়ঙ্করভাবে খারাপ হয়। কোনো সাফল্য তার জীবনে আসে না 19 বছর, কারণ শনির মহাদশা দীর্ঘদিনের 19 বছরের জন্য। অর্থাৎ সিংহ রাশি এবং ধনু রাশির ক্ষেত্রে কিন্তু এই শনির ঢাইয়া নিয়ে টেনশনের ব্যাপার, কারণ ধনু রাশির জাতক জাতিকাদের চতুর্থভাবে শনির অবস্থান থাকবে 2.5 বছর। সিংহ রাশির জাতক জাতিকাদের শনির অবস্থান করবে রাশির অষ্টমভাবে 2.5 বছর। অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের অষ্টক শনি, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কণ্টক শনি। অর্থাৎ এই অষ্টক শনি কণ্টক শনির জন্মকালীন রাশির যে কোনো জাতক জাতিকার ক্ষেত্রে যেমন অশুভ, ঠিক তেমনি গোচরেও কিন্তু শনির অবস্থান কণ্টক শনি বা অষ্টক শনির ক্ষেত্রে অশুভ ফল দান করে। অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি কারো শনির দশা বা অন্তর্দশা চলে, সেক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে যে আগামী 2.5 বছর অর্থাৎ 29শে মার্চ 2025 সাল থেকে 2.5 বছর শনি কোনো অশুভ নক্ষত্র প্রাপ্ত হচ্ছে কিনা নবতারা চক্রে। অর্থাৎ আগামী 2.5 বছর শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রেবতী নক্ষত্র প্রাপ্ত হবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যেমন এখন বর্তমানে শনি যেমন গোচরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে আগামী
28শে এপ্রিল পর্যন্ত থাকবে। তারপর শনি আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্র প্রাপ্ত হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র প্রাপ্ত হওয়ার পর শনি বক্রী হবে 140 দিনের জন্য। আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র প্রাপ্ত হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র প্রাপ্ত থেকে আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্র প্রাপ্ত হবে 2026 সাল প্রায়, এবং তারপরে আবার রেবতী নক্ষত্র প্রাপ্ত হবে মীন রাশিতে চলাকালীন। অতএব ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই হোক বা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই হোক, শনির বর্তমানের এই নক্ষত্র যে প্রাপ্ত হবে, এই সময়কাল আপনাদের গোচরে যদি অশুভ নক্ষত্র প্রাপ্ত হয় নবতারা চক্রে, সেটা কিন্তু কখনোই শুভ ফল দান করবে না শনির ঢাইয়া চলাকালীন। যদি কোনো সিংহ রাশি বা ধনুরাশির জাতক জাতিকাদের শনির দশা, শনির অন্তর্দশা চলে, তাদের যদি কখনো দেখা গেল 28শে এপ্রিল পর উত্তর ভাদ্রপদ নক্ষত্র প্রাপ্ত হলো, সেই উত্তর ভাদ্রপদ নক্ষত্র প্রাপ্ত হয় তার বদ নক্ষত্রে হলো বা পত্তরী নক্ষত্র হলো বা বিপদ নক্ষত্রে অবস্থান হলো, সেটা কিন্তু ভয়ঙ্কর ভাবে খারাপ। শনি কি কি সমস্যা দিতে পারে? কণ্টক শনি বা অষ্টক শনি। কণ্টক শনির ক্ষেত্রে অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলাকালীন শারীরিক জটিল বিড়ম্বনা আসতে পারে, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা আসতে পারে, মায়ের শারীরিক বিড়ম্বনা আসতে পারে, অর্থ নাশ হতে পারে। যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রে নানা রকম জটিলতা আসতে পারে। সম্পত্তি ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে আপনি কোনো প্রতারকের পাল্লায় পড়ে আপনার অর্থ নাশ পর্যন্ত হতে পারে। আপনার সুখ নষ্ট হতে পারে, দাম্পত্য সুখ নষ্ট হতে পারে। অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের কণ্টক শনি কখনো শুভ ফল দান করবে না শনির ঢাইয়া চলাকালীন আগামী 2.5 বছর। বিশেষ করে যদি শনির দশা অন্তর্দশা বা শনি যদি কখনো আপনাদের অশুভ নক্ষত্র প্রাপ্ত হয় নবতারা চক্রে, আমি কিন্তু বারবার একটি কথাই বলবো, সব ধনুরাশি বা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই কিন্তু যে অশুভ ফল আসবে সেটা সঠিক নয়। যদি আপনার কোনো অশুভ দশা অন্তর্দশা চলে বা শনির দশা অন্তর্দশা চলে, যদি শনি আপনার জন্ম ছক অনুযায়ী বা শনির বর্তমান গোচর অনুযায়ী অশুভ নক্ষত্র প্রাপ্ত হলে তবেই আপনার জটিলতার সৃষ্টি হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের যেহেতু অষ্টক শনি, অষ্টমে শনির অবস্থান, এবং আপনাদের যদি কোনো অশুভ নক্ষত্র প্রাপ্ত হয় নবতারা চক্রে, বিপদ নক্ষত্র, পত্তরী নক্ষত্র বা বদ নক্ষত্র প্রাপ্ত হয়, সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে সাবধানতা অবলম্বন করতে হবে শারীরিক দিক থেকে। অনেক সময় বড় কোনো শারীরিক জটিল কোনো শারীরিক সমস্যা আসে, মামলা মোকদ্দমা, অর্থনাশ, গুপ্ত শত্রুতা এবং কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু, কর্মক্ষেত্রে কর্মনাশ বা ব্যবসায়ীদের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা, ব্যবসা ক্ষেত্রেও অর্থনাশের প্রবল যোগ। এছাড়া অষ্টক শনির ক্ষেত্রে বিশেষ করে প্রিয়জনের সাথে মতানৈক্য বা সম্পর্ক নষ্ট হয়, দাম্পত্য সুখ থেকে বঞ্চিত হয়। অষ্টক শনির অশুভ ফল কখনো শুভদায়ক নয়। অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের অষ্টক শনি মীন রাশিতে চলাকালীন আগামী 2.5 বছর যদি আপনাদের অশুভ গ্রহের দশা অন্তর্দশা চলে বা শনির দশা অন্তর্দশা চলে বা শনি যদি আপনাদের নবতারা চক্রে গোচরে যদি অশুভ নক্ষত্র প্রাপ্ত হয়, সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থাৎ ধনু এবং সিংহ রাশির জাতক জাতিকা দুটোই হচ্ছে অগ্নি লগ্নের জাতক জাতিকা। সিংহ রাশির জাতক জাতিকা হচ্ছে অগ্নি রাশির জাতক জাতিকা এবং ধনু রাশির জাতক জাতিকা হচ্ছে অগ্নি রাশির জাতক জাতিকা। এই দুই অগ্নি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আগামী 2.5 বছর অর্থাৎ 29শে মার্চ 2025 থেকে 2.5 বছর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। অতএব ধনু এবং সিংহ রাশির জাতক জাতিকাদের যে কোনো নতুন কোনো ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে হতে পারে বা নতুন কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে হতে পারে, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে শনির ঢাইয়া চলাকালীন। অতএব
আপনাদের দেখে নিতে হবে যে শনির ঢাইয়া চলাকালীন আপনাদের কোনো সমস্যা যাতে না আসে, কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সমস্যা না আসে, বা প্রিয়জনের দিক থেকে কোনো সুখের হানি না ঘটে। নানানভাবে কিন্তু আপনারা চিন্তা ভাবনা করে শনির ঢাইয়া চলাকালীন কিন্তু অগ্রসর হবেন। ধনু এবং সিংহ রাশির জাতক জাতিকাদের কোনো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে যে আপনাদের শনির ঢাইয়া কোনো অশুভ নক্ষত্র দিয়ে চলছে কিনা। যদি অশুভ নক্ষত্র প্রাপ্ত হয়, আপনাদের আগামী 2.5 বছর নানা রকম প্রতিকূলতার মধ্যে চলতে হবে। অতএব নানা রকম সমস্যা বা জটিলতা আপনাদের বহন করতে হতে পারে। অর্থাৎ শনির ঢাইয়া কখনোই শুভদায়ক নয়। যদি শনি শুভ নক্ষত্র প্রাপ্ত হয় আপনাদের, সেক্ষেত্রে কোনো জটিল কোনো সমস্যায় আপনাকে ফেলবে না। যদি দেখা যায় শনি আপনার মিত্র অতিমিত্র নক্ষত্রে অথবা সম্পদ নক্ষত্র প্রাপ্ত আছে, তাহলে কোনো রকম সমস্যা বা জটিলতা আপনার জীবনে আসবেই না। ভালো থাকুন, সুস্থ থাকুন। শনির ঢাইয়া নিয়ে আমি আলোচনা করলাম এবং শনির ঢাইয়ার এই আলোচনা আপনাদের কেমন লাগলো জানাবেন। আগামী 2.5 বছর যাতে ভালো বা সুস্থ থাকতে পারেন শনির ঢাইয়া চলাকালীন, সেক্ষেত্রে কিছু উপাচারও পালন করলে ভালো থাকবেন। কোনো শনি মন্দিরে আপনারা পুজো পাঠ করবেন এবং তার পাশাপাশি দক্ষিণাকালীর মায়ের মন্দিরেও কিন্তু আপনারা কিছু পুজো করতে পারেন। 16টি শনিবার হনুমান চালিসা পাঠ করবেন। কালো তিল দক্ষিণাকালী মন্দিরে 16টি শনিবার আপনারা দান করবেন। সর্ষের তেল বা তিলের তেলও দান করতে পারেন। এবং শনির ঢাইয়া চলাকালীন আপনারা বিশেষ করে কোনো দুস্থ লোককে খাওয়াবেন, দুস্থ লোককে কোনো বস্ত্র দান করবেন, কোনো পশু পাখিকে খাওয়াবেন, গঙ্গা স্নান করবেন, 3টি সতীপীঠ দর্শন করবেন বা পুজো দেবেন। অবশ্যই শনির ঢাইয়া থেকে ভালো থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।